সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগের সভাকক্ষে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে চলছে একনেক সভা। সকাল 10টায় শুরু হয় এই সভা। পরিকল্পনা মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, সারা দেশে বিভিন্ন ধর্মীয় উপাসনালয়ের সংস্কারে চলমান একটি প্রকল্পের বরাদ্দ এবং আওতা বাড়ানো হচ্ছে। এতে সংসদ সদস্যদের আসন ভিত্তিক মসজিদ, মন্দির, কবরস্থান, শ্মশান, চার্চ, প্যাগোডা এবং ঈদগাহের মতো স্থাপনাগুলো সংস্কার করা হবে। প্রতিটি প্রতিষ্ঠান 2 লাখ থেকে সর্বোচ্চ 10 লাখ টাকা বরাদ্দ পাবে। এর জন্য একনেক সভায় 1450 কোটি টাকার একটি প্রকল্প উঠছে। এদিকে 9টি প্রকল্পের মোট ব্যয় প্রায় 14,727 কোটি 7 লাখ টাকা। এর মধ্যে সরকারের অর্থায়ন 11,180 কোটি 17 লাখ টাকা এবং প্রকল্প ঋণ 3,550 কোটি 44 লাখ টাকা। এসব প্রকল্পের মধ্যে রয়েছে নতুন 4টি এবং সংশোধিত 5টি প্রকল্প। এ বিষয়ে বিস্তারিত জানাতে আমাদের সঙ্গে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী মাহাদি হাসান। মাহাদি, আজকে কোন কোন প্রকল্প গুরুত্ব পাচ্ছে এবং একনেক সভার বিস্তারিত আমাদেরকে জানাবেন। যেটি বলছিলেন যে মসজিদ, মন্দির, প্যাগোডা সহ ধর্মীয় যে উপাসনালয়গুলো রয়েছে, এখানে একটা বড় বরাদ্দ এবার আসতে যাচ্ছে একনেকের এই মিটিংয়ে। তো একনেক অর্থাৎ জাতীয় অর্থনৈতিক নির্বাহী পরিষদ, যেখানে বিনিয়োগ এবং বিভিন্ন ধরনের যে উন্নয়ন অবকাঠামোগুলো পরিকল্পনা করা হয় এবং সেই অনুযায়ী বরাদ্দ দেওয়া হয়, সেটিরই চূড়ান্ত একটি কমিটি এটি। এবং এই কমিটির আজকের যে বৈঠকটি শুরু হয়েছে বেলা 11টায়, সেই বৈঠকটি এখন পর্যন্ত চলছে এবং বৈঠক শেষে মূলত তথ্য মন্ত্রণালয়ের তথ্য অধিদপ্তরে একটি ব্রিফিং হবে। আমার পেছনে এই ব্রিফিং রুমে মূলত এই ব্রিফিংটি বেলা 11টায় শুরু হবে। তো সেখানে আসলে কোন কোন প্রস্তাবগুলো পাশ করা হলো সে বিষয়ে বিস্তারিত তথ্য তুলে ধরা হবে। তার আগে আমাদের কাছে আমরা যতটুকু জেনেছি এবং আপনিও যেটি বলছিলেন যে এই একনেক সভায় মোট 9টি প্রকল্প তোলা হচ্ছে, যার মধ্যে 4টি নতুন প্রকল্প রয়েছে আর 5টি রয়েছে সংশোধিত, এবং এতে মোট ব্যয় হচ্ছে 14,727 কোটি টাকা। এবং আপনি যেটি শুরুতে বলছিলেন যে মসজিদ, মন্দির, প্যাগোডা বা ধর্মীয় উপাসনালয় যেগুলো রয়েছে, সেগুলো এর আগে বিগত আওয়ামী সরকারের সময়ে একটি বরাদ্দ দেওয়া হয়েছিল 2022 সালে 1000 কোটি টাকা। সেটিরই সংশোধিত রূপ দিয়ে সেটি এবার করা হয়েছে 1450 কোটি টাকা। তাতে এর আগে 17,000-এর বেশি যে ধর্মীয় উপাসনালয়গুলো ছিল তার সাথে আরও প্রায় 15,000 যুক্ত করা হয়েছে। তো সব মিলে এখানে একটি বড় বরাদ্দ রয়েছে। এর বাইরে আরও যে প্রকল্পগুলো রয়েছে, এর মধ্যে গ্যাসকূপ খননে 729 কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়েছে, যেটি নোয়াখালী ও সিলেটে এই বরাদ্দটি দেওয়া হবে। এছাড়া মেঘনা নদীর ভাঙন ঠেকাতে সেখানে 685 কোটি টাকার বরাদ্দ রয়েছে। দিনাজপুরের রাস্তাঘাট ব্রিজ উন্নয়নে সেখানেও একটি বড় বরাদ্দ রয়েছে। এছাড়া সারা দেশের বিভিন্ন রাস্তা, সড়ক প্রকল্পগুলোতে যে ধরনের মেরামত রাখা হয়েছে, সেখানে 91,000 কোটি টাকার মতো বরাদ্দ রাখা হয়েছে। এভাবে বলা যায় যে 14,729 কোটি টাকার বরাদ্দ এবারের এই একনেক সভায় নির্ধারণ করা হবে বলে আমরা জানতে পেরেছি। তো ওই বৈঠকটি শেষে যখন ব্রিফিং শুরু হবে এই তথ্য অধিদপ্তরে, এই বিষয়ে আরও বিস্তারিত তথ্য তখন জানিয়ে দিতে পারবো। ইমা। মাহাদি, আপনাকে অসংখ্য ধন্যবাদ।